শেয়ার করব, আমাকে একজন রিকোয়েস্ট করেছিল। তো মোটামুটি আমি একটা মেকআপ করব, আমি তো ভালো মেকআপ পারি না, তাও সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে চুলটা কার্লি করার জন্য আমি একটু সিরাম লাগিয়ে নিচ্ছি প্রথমে। যেহেতু আমার কাছে কালার নেই, তাই আমি বাড়িতে যে পদ্ধতিতে সবাই চুল কালার করে সেটাই করব আজকে। তো পেপার আমি নিয়ে নিয়েছি, পেপার দিয়ে চুলটাকে আমি দেখেছিলাম একটা জায়গাতে যে এভাবে কার্লি করা হয় যদি কিছুক্ষণ রাখা হয়, তো আমিও একটু দেখব যে হচ্ছে কি না। তো প্রথমে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেব, তারপর এটাকে রাউন্ডে রাউন্ডে ঘুরিয়ে পার্টে পার্টে বেঁধে নেব। এটা যদি আমি রাতে করতাম তাহলে হয়তো বেশি ভালো কার্লি হতো, কিন্তু আমি সেটা করিনি। তবে জানি না কতটা কার্লি হবে, দেখা যাক কেমন হয়। তো আস্তে আস্তে আমি সবগুলোকে করে নেব এইভাবে। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, এটা একটু ধৈর্য ধরে করতে হতো, কিন্তু আমার ধৈর্য শক্তি একটু কমই এইসব ব্যাপার। তারপর আমি এটাকে ক্লিপ দিয়ে চুলটাকে আটকে নেব। এবার আমি মেকআপটা করে নেব। তো আমি এখানে প্রথমে প্রাইমারটা লাগিয়ে নিয়েছি ব্লু হেভেনের, তারপরে লাগিয়ে নিয়েছি ফাউন্ডেশনটা লাগানোর পরে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আমি অত ভালো করে কিন্তু মেকআপ করতে পারি না, আমি আগেও বলেছি এখনও বলছি। তারপর আইব্রোটা করে নেব আস্তে আস্তে। এটা যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছিল সেই জন্য আমি মেকআপ ভিডিও দিচ্ছি, তার সঙ্গে এই লুকটাও আমাকে 3 জন করতে বলেছিল। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু করা আর আমার হচ্ছিল, তো শেষমেশ আমি করেই ফেললাম। তারপর কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি। এবার আমি আইশ্যাডো প্যালেট থেকে এই ব্রাউন কালারটা নিয়ে চোখে লাগিয়ে নেব পুরোটাতে। তারপর কাজল দিয়ে আমি কর্নারটাকে একটু ব্ল্যাক করে নেব। আর চোখের ওপরটা তো আইলাইনারের জায়গায় আমি কাজল লাগিয়েছি একটু। তারপর কাজলটাও লাগিয়ে নিয়েছি। এখানে মৃণাল ঠাকুর কাজল লাগিয়েছিল একটু ডিপ করে, তো সেটাই আমিও লাগিয়ে নিয়েছি। এবার মাস্কারাটাও লাগিয়ে নিলাম, আমার ডান চোখের মেকআপ। এবার ব্লাশ, যেটা আমার সব থেকে ফেভারিট পার্ট। তারপর হাইলাইটারটা একটু লাগিয়ে নিলাম। এখানে আমি একটা হালকা কালারের লিপ লাইনার ব্যবহার করেছি, তার সাথে একটা নিউড কালারের লিপস্টিক। নিউড ঠিক বলা যাবে না, হালকা পিঙ্ক। তারপর স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নেব। তারপর আমি নতুন লুকে চলে আসছি তোমাদের সামনে। তো রেডি হয়ে চলে এসেছি। এবার হচ্ছে চুলটা কতটা কার্ল হয়েছে সেটা দেখার পালা। তো চলো দেখি। মোটামুটি হয়েছে 15-20 মিনিটের মধ্যে, বেশ ভালোই হয়েছে, যথেষ্ট হয়েছে 15-20 মিনিটে। হয়তো 1-2 ঘন্টা রাখলে আরও ভালো হতো। তারপরে এই দুটো কানের আমি এখানে পছন্দ করে নিয়েছিলাম। এখানে সাদা কানের পরতে হতো যেহেতু, বাট আমি এই কানেরটাই পরেছি। আর চুড়িটাও পরে নেব। আর শেষে আমি যেহেতু নাকের পাইনি, তাই কানের থেকে এটা খুলে নাকের করে নিয়েছি। অ্যাকচুয়ালি এটাকে জোগাড় বলে যাকে আর কি। টিপটা পরে নিলেই আমার মেকআপটা ডান। তো হয়ে গেল আমার মেকআপ। তো চলো লুকটা দেখে নাও এবার তোমরা।